বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করা আলোচিত সমালোচিত কথাসাহিত্যিক শিক্ষাবিদ অধ্যাপক ড মোহাম্মদ জাফর ইকবাল কোথায় আছেন? তিনি কি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও আত্মগোপনে আছেন? এমনই প্রশ্ন শিক্ষার্থীদের মনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গ্রেফতার আতঙ্কে আওয়ামী লীগের প্রভাবশালী অনেক হোমরা-চোমরা ব্যক্তি, প্রভাবশালী নেতা, সদ্যপতন হওয়া সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী, মেয়র, কাউন্সিলর, সাংবাদিক ও শিক্ষক গা ঢাকা দিয়েছেন। খোঁজ মিলছে না আওয়ামীপন্থী বিশিষ্ট ব্যক্তিদেরও। অবশ্য তারও আগে থেকেই লাপাত্তা শিক্ষাবিদ ড মোহাম্মদ জাফর ইকবাল। বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সমালোচিত হন জাফর ইকবাল। ৫ আগস্টের পর অনেক শিক্ষার্থীকেই জাফর ইকবাল কোথায় আছেন জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিতে দেখা যায়। তিনি গর্তে আছেন বলেও অনেককে মন্তব্য করতে দেখা যায় সেই সব পোস্টগুলোতে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে জাফর ইকবালকে নিয়ে ট্রল ও মিমে মেতে ওঠে অনেকেই। অনেকে গর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন জাফর ইকবালের বর্তমান অবস্থান। ফেসবুকে জাফর ইকবাল সম্পর্কিত পোস্টের কমেন্ট বক্সে জাফর ইকবালকে গর্তজীবী, দালাল, চাটুকার ও প্রতারক বলে সম্বোধন করতে দেখা যাচ্ছে। এছাড়াও অনেককে জাফর ইকবালের যৌক্তিক সমালোচনা করতে দেখা যায়। উল্লেখ্য, আন্দোলনরত শিক্ষার্থীদের ইঙ্গিত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকার আখ্যা দেওয়ার বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান দেয়। শিক্ষার্থীদের এমন প্রতিবাদের প্রতিক্রিয়া জানানো জাফর ইকবালের একটি খোলা চিঠির একটি ক্ষুদ্র অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই চিরকুটে জাফর ইকবাল আক্ষেপের সুরে লিখেছিলেন, আমি মনে হয় আর কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। জাফর ইকবালের এমন মন্তব্যের পর আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক ক্ষোভ দানা বাঁধে। অধ্যাপক ড মোহাম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আজীবন ক্যাম্পাসে নিষিদ্ধ করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এই ঘটনার পর দেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক বইয়ের দোকান রকমারি.com, বেঙ্গল বুক সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রকাশনার প্রতিষ্ঠান ও বুকশপ জাফর ইকবালকে বয়কট করে তার বই বিক্রি না করারও সিদ্ধান্ত নেয়। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।